আসসালামু আলাইকুম। আমি জিসান। আজকে আমি আপনাদের সাথে আবারও কিছু কথা শেয়ার করব। আপনাদের কাছে কথাগুলো কেমন মনে হবে এটা আমি সঠিক জানি না, তবে আমার মনে যে কথাগুলো আছে আমি জাস্ট আপনাদের সাথে নর্মালি শেয়ার করব। আমি আগে পরে অনেকগুলো ভিডিও বানাইছি, আমি কখনো চাইনি যে আমার ভিডিওগুলো দেখে কেউ ইন্সপায়ার হোক বা তারা আমার ভিডিও থেকে কিছু শিখুক, এমন কিছু না। আমি জাস্ট একটা অ্যাডভাইস দিই আপনাদের যদি পছন্দ হয় অ্যাডভাইসটা আপনারা শুনবেন, আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যাবেন। টোটালি আপনার বিষয়। তো বেশি কথা না বলে আসেন মেইন কথাটা শেয়ার করি। প্রথমত হচ্ছে, আপনি যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন তখন আমি অনেক ভেঙে পড়েছিলাম, মানে আমি এই পরিমাণ ভেঙে পড়েছিলাম যেটা আমার বলার ভাষা নাই। আপনি যাওয়ার পরে আমি সর্বোচ্চ কষ্ট উপলব্ধি করতে পেরেছি। কেন কষ্ট পাইছি যদি কথাটা এমন আসে যে তোর রিলেশন তো সবাই করে, কষ্ট পাওয়ার কি আছে, একটা যাবে আরেকটা আসবে। তো ভাই আমি তো আপনার প্রতি লয়াল ছিলাম, এই জন্যই আমার কাছে কষ্ট জিনিসটা একটু বেশি। আমি যদি আপনার উপর লয়াল না থাকতাম অবশ্যই আমার এই কষ্টটা থাকতো না, বা এই কষ্টটা আমি কখনো ফেস করতাম না। একটা কথা, যেই ব্যক্তি আপনাকে দিনের পর দিন ঠকাইতেছে, যে ব্যক্তি দিনের পর দিন আপনাকে চিট করতেছে, আপনি তাকে নিঃসন্দেহে ছেড়ে দিয়ে একটু কষ্ট হোক তারপরেও নিজের লাইফটাকে আবার নতুন করে গুছিয়ে দিন। যদি এটা আপনি করতে পারেন তো আপনি জীবনে কত বড় একটা ভালো কাজ করছেন এটা আপনি ভবিষ্যতে বুঝতে পারবেন। ঠিক একইভাবে যখন কোনো ব্যক্তি আমাদের সাথে এরকম চিটিং করে বা আমাদের বিশ্বাস নিয়ে খেলা করে, এই বিশ্বাসের মর্যাদা সে কখনোই দিতে পারবে না। কারণ তার কাছে বিশ্বাসের কোনো ভ্যালু না থাকলে আপনার আমার কাছে বিশ্বাসের ভ্যালু অনেকখানি আছে। একটা কথা হচ্ছে, আপনি আর যাই করেন বিশ্বাসঘাতককে কখনো দ্বিতীয় সুযোগ দিবেন না। যদি আপনি দ্বিতীয় সুযোগ দিয়েও দিচ্ছেন তো ভাই আপনার লাইফটা টোটালি শেষ। এইখানে আমার বলার মতো কিচ্ছু নাই। আপনার লাইফ যদি আপনি জীবনে সাকসেস করতে চান বা আগাইতে চান লাইফে কখনো কোনো দিকে, অবশ্যই প্রথমত এই বিশ্বাসঘাতক যে পার্সনগুলো আছে এইগুলো দূরে সরাইতে হবে। লাস্ট মোমেন্টে আপনি একটা সুন্দর লাইফ উপভোগ করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, দোয়া করি। আসসালামু আলাইকুম।